যে আমরা চেয়েছিলাম চেঞ্জ, কিন্তু আনফরচুনেটলি আমরা এক্সচেঞ্জ দেখতে পেয়েছি। শুধু হাসিনার জায়গায় অন্য আরেকজন বসা যায়, এটার জন্য তারা সবাই ব্যস্ত হয়ে গিয়েছে। হোক সে নাহিদ, হোক সে তারেক রহমান। যে আমাদের 50,000 ভাই যারা এখনও বেডে শুয়ে আছে, তাদের আসলে সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেই। যে 2000 ভাই যে শহীদ হয়েছে, প্রত্যেকটা পরিবার এখনও তাদের ন্যায্য যে আর্থিক যে অনুদান, সেটাও এখনও পায়নি। যারা আমরা এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য নতুন রাজনৈতিক দল খুললাম, ছাত্রদের আলাদা রাজনীতির জন্য ছাত্রদের আলাদা সংগঠন খুললাম, তো আমরা কি শহীদ পরিবারদের কাছে আমাদের রাজনীতির গণ্ডির বাইরে থেকেও কি আমরা আসলে তাদের খোঁজখবর রেখেছি কিনা? যে কোনো কাজের ক্ষেত্রে এফোর্ট এবং আমাদের প্রাপ্তি যেটা আমরা পেলাম, সেটার আসলে আমরা সবার উচিত যে এটা একটু পরিমাপ করা। তো আপনি যে কোশ্চেনটা করলেন, এটা নিঃসন্দেহে আসলে 1 বছর পরে আমাদের আরেকবার আসলে ভাবায় যে আমরা গত 1 বছরে আসলে আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিনিময়ে আমরা কতটুকু কী করতে পেরেছি। প্রথমত যে আমাদের শহীদ ভাইরা কেন রক্ত দিয়েছিলেন, এই একটা প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়। কারণ জুলাই আন্দোলনে আমরা যখন রাস্তায় ছিলাম, তখন আমরা তো একটা জিনিস চিন্তা করেছি, পার্সোনালি আমি চিন্তা করেছি এবং আমাদের সবার চিন্তা ধারণা এক হয়ে গিয়েছিল যে আমরা স্বৈরাচারী হাসিনার পতন ঘটাবো। এবং স্বৈরাচারী যে একটা ব্যবস্থা, একটা রেজিম তৈরি হয়ে গিয়েছিল, এইটার চেঞ্জ, এইটার বিলোপ করা এবং সংস্কার করা এবং নতুন রাজনৈতিক এবং নতুন দেশের একটা সংস্কার এবং নতুন একটা বন্দোবস্ত, আমাদের পুরো দেশের সার্বিক বিষয়ের একটা বন্দোবস্তের কথা আসলে বলা হচ্ছে। শুধু রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে না, পুরো দেশের সিস্টেমের একটা নতুন বন্দোবস্ত আমরা চেয়েছিলাম, সংস্কার চেয়েছিলাম। কিন্তু আনফরচুনেটলি আমরা এখন 1 বছর 1 দিন পার হয়ে আজকে আমাদের এই চিন্তা এবং এই কথা বলতে হচ্ছে যে আমাদের 2000 শহীদ ভাই এখনও হয়তো তাদের কবরে শুয়ে এখনও তারা এই কথা চিন্তা করে যে আমরা কেন এই দেশের জন্য জীবন দিয়েছিলাম। আমরা বেঁচে থেকে আমরা এইটাই হয়তো আমাদের একটা রিয়েলাইজেশন। আমরা মাঝে মধ্যে এখনও রাতের বেলা যখন আমরা শুয়ে থাকি, আমাদের মাথায় এখনও আসে যে আমাদের 2000 শহীদ ভাই, আমাদের 2000 পরিবার যে তাদের স্বজন হারালেন, আসলে কেন হারিয়েছিলেন? সেই বৈষম্যহীন সমাজ গড়ার জন্য এবং সেই হলো গিয়ে ফ্যাসিজম মুক্ত একটা দেশ গড়ার জন্য। ফ্যাসিজম সহকারে যে সমস্ত যে সমস্ত সিস্টেম রয়ে গিয়েছিল, সেগুলো সংস্কার ঘটানোর জন্য। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখতে পাচ্ছি যে আমরা চেয়েছিলাম চেঞ্জ, কিন্তু আনফরচুনেটলি আমরা এক্সচেঞ্জ দেখতে পেয়েছি। যে হ্যাঁ, আমাদের পুলিশের কোনো সংস্কার হয়নি, পুলিশের হয়েছে পরিবর্তন। যারা গিয়েছিল খাগড়াছড়ি, তাদেরকে ঢাকাতে ট্রান্সফার করা হয়েছে। যারা ছিল ঢাকাতে, তাদেরকে খাগড়াছড়িতে ট্রান্সফার করা হয়েছে। আসলে পুলিশের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, আমূল কোনো পরিবর্তন। কিন্তু আমরা তো এই আসলে শুধু এই ট্রান্সফরমেশন চাইনি, আমরা চেঞ্জ চেয়েছিলাম। তো আনফরচুনেটলি এখন 1 বছর পরে আমাদের চিন্তা করতে হচ্ছে যে আমাদের 50,000 ভাই যারা এখনও বেডে শুয়ে আছে, তাদের আসলে সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেই। যে 2000 ভাই যে শহীদ হয়েছে, প্রত্যেকটা পরিবার এখনও তাদের ন্যায্য যে আর্থিক যে অনুদান, সেটাও এখনও পায়নি। আচ্ছা, আরেকটা বিষয়, আমি এটা আপনাদের কাছে প্রশ্ন, যে এই যে 2000 শহীদ পরিবার কি শুধুমাত্র আর্থিক সচ্ছলতা, ওনাদের কি চাওয়া পাওয়া কি শুধু এতটুকুই যে সরকারের পক্ষ থেকে শুধু আর্থিক সচ্ছলতা, আর্থিক সাপোর্ট দেওয়া হবে তাদেরকে? আচ্ছা, যারা আমরা এখনও বেঁচে আছি, তো তাদের কাছে কি তাদের কোনো দাবি নেই? আমরা কি তাদের খোঁজ খবর রাখা, প্রতিনিয়ত তাদের সন্তান, তাদের ছেলে হারিয়েছে, তো আমরা তো নিজেদেরকে তাদের সন্তান হিসেবে তাদের কাছে বারবার যাওয়া উচিত ছিল। আমরা কি ওইটা করতে পেরেছি? যারা আমরা এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য নতুন রাজনৈতিক দল খুললাম, ছাত্রদের আলাদা রাজনীতির জন্য ছাত্রদের আলাদা সংগঠন খুললাম, তো আমরা কি শহীদ পরিবারদের কাছে আমাদের রাজনীতির গণ্ডির বাইরে থেকেও কি আমরা আসলে তাদের খোঁজখবর রেখেছি কিনা? এটা আসলে আমাদের কাছে, আমাদের যারা এখনও গাজী হিসেবে আমরা যারা রয়ে গিয়েছি, এটা আমাদের কাছে আমার আসলে প্রশ্ন যে আমরা আসলে এটা করতে পেরেছি কিনা। এবং আরেকটা বিষয় লক্ষ্য করুন, দেখুন, ইন্টারিম সরকারকে আমরাই বসিয়েছি। কেন বসিয়েছি? যে জুলাইয়ের চেতনাকে তারা লালন করে, যে আমাদের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে তারা বাস্তবায়ন করবে। কিন্তু আনফরচুনেটলি প্রত্যেকটা ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি বিশেষ একটা রাজনৈতিক দলের তাদের প্রতি ভ্রুক্ষেপ করে আমাদের যে সংস্কার কার্যক্রম, সেটাকে নানানভাবে তারা ব্যাহত করার চেষ্টা করতেছে। এবং এই সংস্কার কিভাবে ব্যাহত হয়, সংস্কারকে ইগনোর করে, বিচারকে ইগনোর করে কিভাবে দ্রুত রাজনৈতিক যে ফায়দা লুটা যায়, শুধু হাসিনার জায়গায় অন্য আরেকজন বসা যায়, এটার জন্য তারা সবাই ব্যস্ত হয়ে গিয়েছে। আমাদের ভাইরা কি এই জন্য জীবন দিয়েছিল যে হাসিনার পরিবর্তে আরেকজন বসে যাবে? হোক সে নাহিদ, হোক সে তারেক রহমান। শুধু কি এইটার জন্যই তারা জীবন দিয়েছিল কিনা? আমরা বলবো যে না, এর জন্য তারা জীবন দেয়নি। দেশের আমূল একটা পরিবর্তনের জন্য তারা জীবন দিয়েছিল। এবং এই আমূল পরিবর্তন যদি না হয়, তার আগেই যদি নির্বাচনের প্রচারণা যদি আপনারা চালান, নির্বাচনের জন্য যদি আপনারা সবাই যদি ব্যস্ত হয়ে যান, তাহলে আমরা বলবো যে আমরা এখনও যারা রয়ে গিয়েছি, আমরা আবার রাস্তায় নামবো এবং আমাদের সেই শহীদ ভাইদের আকাঙ্ক্ষা এবং তামান্না পূরণের জন্য আমরা আবার প্রয়োজনে রাজপথে আমরা রক্ত দিব।